জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়া উমরা হজ করার জন্য রওনা করলেন। কি করার জন্য ভাই? উমরা হজ করার জন্য রওনা করলেন। আপনারা ঘটনা জানেন, প্রতিমধ্যে কাফেররা বাধা দিছে, ঢুকতে দেবে না। হুদাইবিয়া নামক জায়গায় নবী আলাইহিস সালাত অবস্থান করলেন। কাফেররা আসছে চুক্তি করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চুক্তিতে রাজি হয়ে গেলেন, কিন্তু সাহাবারা চুক্তিতে রাজি হইতেছিলেন না, তারা যুদ্ধ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমরা চুক্তি করবো। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা কেন, আমরা সে হজ করার জন্য। তাদের সাথে বেহুদা আমরা যুদ্ধ করতে যাবো কেন, যুদ্ধে লিপ্ত হবো কেন? আমরা যুদ্ধ করার জন্য বের হই নাই, বের হয়েছে কিসের জন্য? হজ করার জন্য। এখন তারা যদি চুক্তির কথা বলে, করবো আমরা, সমস্যা কি? সে চুক্তি হয়েছিল, যে চুক্তিগুলি বাহ্যিক দৃষ্টিতে সম্পূর্ণ চুক্তিগুলি ছিল মুসলমানদের বিরুদ্ধে। কাফেরদের পক্ষে চুক্তি লেখার দায়িত্ব ছিল সুহাইল। তখনই তিনি মুসলমান হন নাই, তিনি ফতে মক্কা সহ মুসলমান হয়েছিলেন, হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ষষ্ঠ হিজরি তিনি মুসলমান হন নাই। তিনি কাফেরদের পক্ষ থেকে চুক্তি নামার দায়িত্বে ছিলেন। চুক্তি লিখতেছেন, দস্তখত হয় না। এর মধ্যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা হাজির, হাত পায়ের মধ্যে শিকাল বাঁধা। তিনি হলো সোহাইলের সন্তান। এই সোহাইলের ছেলে মুসলমান হয়ে গেছে। এই মুসলমান হওয়ার কারণে বেঁধে রাখছে, হাতের মধ্যে শিকাল, পায়ের মধ্যে শিকাল। কোন রকমের পালায় আসছে, মুসলমানদের কাছে আসছে। ওই চুক্তির মধ্যে একটা ধারা ছিল, কেউ যদি মুসলমান হয়ে মক্কায় আসে, মক্কার থেকে মদিনায় যায়, তাহলে তাকে আবার মদিনার থেকে মক্কায় ফেরত দিতে হবে। আর কেউ যদি মোরতাদ হয়ে মদিনার থেকে মক্কায় যায়, তাকে ফেরত দিতে হবে না। কি বাহ্যিক দৃষ্টিতে এসে অপমান, অপদস্থ, লাঞ্ছনা আর কিছু থাকে আমাকে বলেন? কেউ যদি মক্কার থেকে মুমিন হয়ে মদিনায় যায়, তাকে ফেরত দিতে হবে। আর যদি মুরতাদ হয়ে মদিনার থেকে মক্কায় যায়, তাকে ফেরত দিতে হবে না। এটা হয়, এই একটা শর্ত ছিল। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা তিনিও মক্কা থেকে আসছেন, কিন্তু এখনো চুক্তিনামায় স্বাক্ষর হয় নাই। আবু জান্দাল রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে নেন, আমাকে আপনাদের সাথে মদিনায় নিয়ে নেন। দেখেন আমার অবস্থাটা কি, হাতে পায়ের মধ্যে শিকাল, মারতে মারতে কি করছে দেখেন, সমস্ত শরীরের মধ্যে দাগ। আল্লাহ, এখন যদি আমাকে আবার ওরা মক্কায় নিয়ে যায়, আমাকে রাখবে না, আমি সহ্য করতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন পর্যন্ত চুক্তিনামা স্বাক্ষর হয় নাই, স্বাক্ষর হওয়ার পরে এটার বাস্তবায়ন শুরু হবে। যেহেতু স্বাক্ষর হয় নাই, এটার বাস্তবায়ন শুরু হয় নাই, আবু জান্দালকে আমাদের দিয়ে দাও। কিন্তু সোহাইল বললেন, না, যদি তাকে ফেরত না দেন, তাহলে আপনার সাথে কোনো চুক্তি হবে না। জেদ ধরছে, সাহাবারাও জেদ ধরছে, তাকে ফেরত দিতেই হবে। যদি ফেরত না দেন, আমরা চুক্তির মধ্যে নেই। আবু জান্দাল রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আমাকে যদি ফেরত দেন, তাহলে আমাকে রাখবে না, এই শাস্তি আমি সহ্যও করতে পারবো না। বলেন তো মুসিবতটা কি? সাহাবারাও আবু জান্দালের পক্ষে, নবী আলাইহিস সালাতু তার পক্ষে সুপারিশ করতেছেন, কিন্তু কাফেররা জেদ ধরছেন, কোনো অবস্থাতেই তাকে দিবেন না, চুক্তি না হয় না হোক। সাহাবারা কোষমুক্ত করছেন তলোয়ার, যে একজন মুসলমান ভাইয়ের জন্য লড়বো, মরবো, শহীদ হব, কিন্তু নত হব না। অবস্থা খারাপ, কিন্তু কাফেররা জেদ ধরছেন, না, ওকে ফেরত না দিলে তোমাদের চুক্তিও করবো না। কি অবস্থা বলেন তো? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জান্দাল রাদিয়াল্লাহু বললেন, আবু জান্দাল, একটু ধৈর্য ধারণ কর, একটু অপেক্ষা কর, আল্লাহ পাক পথ খুলে দেবেন, তুমি যাও তাদের সাথে। কি যদি আপনাকে আমাকে এরকম কথা বলা হইতো, ঈমান কয়বার তালাক দিতেন আল্লাহই ভালো জানে।
চরমনাইকে কয়বার বিদায় দিয়ে দেন, কত কোটি বার আল্লাহ ভালো জানে। নেতাকে কত হাজার গালি দিতেন আল্লাহ ভালো জানে, আমি জানি না। আল্লাহ নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আবু জান্দাল রাদিয়াল্লাহু রাজি হয়ে গেলেন। সাহাবাদের চোখের পানি, কি যে একটা হালাত, কি যে একটা অবস্থা। নবী আলাইহিস সালাম সহ্য করতে পারতেছিলেন না, কিন্তু কিছু করার নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন এটা সম্পূর্ণ মুসলমানের খেলাফ, মুসলমানের বিপরীত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুক্তিকে বলছেন বিজয়ের চুক্তি, স্পষ্ট বিজয়, যেটা আমাদের দৃষ্টিতে স্পষ্ট বিজয় না, স্পষ্ট হার, কিন্তু আল্লাহ পাক বলছে স্পষ্ট বিজয়, প্রকাশ্য বিজয়। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিপত্রে দস্তখত করলেন, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন। কিন্তু ঈমানের জ্বালা যন্ত্রণাটা ভিন্ন জিনিস। এইটা যদি একবার কলমের মধ্যে লাইগা যায়, ইশকে আসো লাস্তু কুসু ভরপুর, হাসে জুজু মাশুকে বাকি জুমলাসু, মানে এইটা যদি একবার লাগিয়া যায়, ঈমান এত দামি, এটা এমন এক আগুন, মুহাব্বত ভালোবাসা এমন এক আগুন যা নিজেই থাকবে, অন্য কাউকে রাখবে না। মুসলমানের সামনে থেকে নিয়ে যায়, আবু জান্দাল বারবার মুসলমান দিকে তাকায়, মুসলমানরা তার দিকে তাকায়, সবার মধ্যে আহাজারি, রোনাজারি, ব্যথায় ব্যথিত, আমার মুসলমান সাথীকে নিয়ে যাইতেছে আর আমরা নিরাপদে এখন চলে যাইতেছি। কি অবস্থা বলেন তো? চুক্তি হয়ে গেছে। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা পলাইয়া তিনি মক্কার থেকে চলে আসছে, কিন্তু মদিনায় যাওয়ার উপায় নেই, কেন মদিনায় গেলেই আবার ফেরত, আবার চলে যেতে হবে, শাস্তি আরও বাড়বে, বেচারা কোথায় যাবে? এক পাহাড়। ওদিকে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার থেকে হিজরত করে মদিনা চলে আসছেন। চুক্তি অনুযায়ী কাফেররা আসতে তাকে নেওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বসর চলে যাও, কাফেরদের সাথে চলে যাও। আবু বসর রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, যদি আমি চলে যাই, আমার এই অবস্থা ওই অবস্থা, আমাকে মেরে ফেলবে, মারবে, কাটবে, শাস্তি দেবে, আমি তো সহ্য করতে পারবো না। ইয়া নবী আল্লাহ, আমাকে বিদায় দিয়েন না। তাহলে আবু বসর, আমার সাথে চুক্তি, আমি চুক্তির খেলাফ করতে পারবো না, ওয়াদার খেলাফ করতে পারবো না, তোমাকে ফেরত যেতে হবে। মুসলমানের সামনের থেকে এক মুসলমানকে কাফেরদের কাছে তুলিয়ে দেওয়া, বলেন তো কেমন অবস্থাটা? একটু খেয়াল করে দেখেন তো, কত হৃদয় বিদারক, কত কঠিন, কি কঠিন এক মুহূর্ত, কি অসহনীয় এক মুহূর্ত। আবু বসর রাদিয়াল্লাহু থেকে নিয়ে যাইতেছে। আবু বসর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, কি করা যায়, কি করা যায়। তিনি এক কাফেরের তারিফ শুরু করলেন, প্রশংসা শুরু করলেন, যে তোমার তলোয়ারটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এই তলোয়ার তো আমি আর কখনো দেখি। বলে, হ্যাঁ, আমার তলোয়ার অনেক ভালো, অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়, আমি যতবার একে পরীক্ষা করছি কোনোবার পরীক্ষায় ফেল করিনি। কাফেরদেরকে প্রশংসা করলে তারা একটু নিজেকে বড় মনে করত, দেখুন আমার তলোয়ার কতই না সুন্দর। আবু বসর রাদিয়াল্লাহু তাআলার কাছে তলোয়ার দিচ্ছে, তলোয়ার দেওয়ার সাথে সাথে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা সেই কাফের উপরে প্রথম পরীক্ষা করছে, পরীক্ষা পাস, পরীক্ষায় কি পুরোপুরি পাস, 100% পাস করছে। থপ্পড় থপ্পড় করে চলে যেতে আছে, আর পাশেরটা পুরো দৌড় গিয়া মদিনায় উঠছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবু বসর রাদিয়াল্লাহু আসছে, কলিয়া নবী আল্লাহ, আমি তো কৌশলে চলে আসছি, আপনি আপনার ওয়াদা ঠিক রাখছেন। আর কাফের বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমার সাথীর উপর পরীক্ষা চালাইছে, এখন আমার উপর পরীক্ষার বাকি, কাজে আমি আসছি নিরাপদে থাকার জন্য, আমাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেন। আবু বসর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু বলেন, আবু বসর কি করলা? ইয়া নবী আল্লাহ, আপনি আপনার ওয়াদা অনুযায়ী পাঠিয়ে দিয়েছেন, আমি আমার কৌশলে ফিরে আসছি, আপনার ওয়াদা ঠিক। নবী আলাইহিস সালাতু বলে, তো যুদ্ধের উস্কানি, এ তো যুদ্ধের উস্কানি, তোমাকে অবশ্যই ফেরত দিতে হবে, তোমাকে অবশ্যই ফেরত যেতে হবে। কি বুঝলেন? আবু বসর রাদিয়াল্লাহু তাআলা নিজের কৌশলে ফিরে আসার পরেও চুক্তি অনুযায়ী তাকে আবারও ফিরে যেতে হবে। তিনি বুঝতে পারলেন যে আমি থাকতে পারবো না, আমাকে ফিরে যেতে হবে। এবার কি করবেন? আবু বসর রাদিয়াল্লাহু ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, থাকার আশ্রয় স্থান নাই, যারা আশ্রয় দিবে সেখান থেকেও তাকে ফেরত দিতে হবে। এখন কি করলেন? এক পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন, এক পাহাড়ে যেখানে গাছ নাই, পালা নাই, ছায়া নাই, পানি নেই, খাদ্য নেই, কঠিন, আল্লাহ রে, অনেক কঠিন, আল্লাহ, অনেক কঠিন। সে পাহাড়ে থাকে, গাছের পাতা খায়, লতা খায়, আল্লাহ, কোথায় পানি, কোথায় আশ্রয়স্থল, কোথায় খাট, কোথায় বিছানা, একমাত্র ইমানের জন্য, একমাত্র ইমানের জন্য, একমাত্র ইসলামের মহাব্বতে সেখানে আসেন। ওদিকে আবু জন্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাফেরদের মধ্যে থাকতে পারতেছেন না, ভালো লাগে না, তিনি মুসলমানের কাছে চলে আসবেন। তিনিও চলে আসছেন মক্কার থেকে। এখন জানে যে আবু বসর কোথায় আছে, পাহাড়ের মধ্যে আছে, তিনিও পাহাড়ের মধ্যে, তরুণতা নেই, কিচ্ছু নেই, আল্লাহ, অবস্থান করতেছেন। এখন অবস্থাটা কি? আল্লাহ, মক্কার থেকেই মুসলমানরা নতুন যারা ঈমান আনে তারা কেউ মদিনা যায় না, মদিনাতে যেতে পারবে না, ফেরত দিবে ওই সব পাহাড়ের মধ্যে। ভাইও, আসলে এই ঘটনা বয়ান করা খুবই সহজ, কিন্তু আমল করা যে কি কঠিন। আমল করা যে কি কঠিন। আল্লাহ, তুমি সেই কলব তৈরি করে দাও, সেই মন তৈরি করে দাও,